অযোগ্য ব্যক্তিদের দ্বারাই যদি আপনি যাই করেন না কেন, সমাজে শান্তি আসবে না, ঠিক কিনা? বেশিরভাগ মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, এগুলোর মধ্যে ভেজাল। শুক্রবার জুমার দিন নামাজে এসে সব মুসল্লিরা ধমক দেয় আর ইমাম সাহেবরা ধমক দেয়, সাবধান, কোটি টাকার মালিক হলেও আপনি আরেকজনকে ধমক দেয় এরকম কোন তহমত সাহস আপনার। তো তারা নিজেরা খুব পণ্ডিত মনে করে। এক লোক কঠিন রোগ হইছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় আপনি এক কাজ করবেন, রাত্রের বেলা ঘুমাইয়া সকালবেলা প্রস্রাব করে প্রস্রাব নিয়ে আমার কাছে আসবেন। এই বেচারা কঠিন রোগ, মনের মধ্যে কত বড় একটা জ্বালা, বাড়ির মধ্যে গিয়া ঘুমাইবার টাইমে কয়েক গ্লাস পানি খাইয়া ঘুমাইছে। সকালবেলা আজানের সময় ঘুম থেকে ওইটা একটা পলিথিনের মধ্যে প্রস্রাব করছে, কইরা একটু ঘুরতে গেছে। ফুলাফান কিছু ফুলাফান একটু এই চতুর টাইপের আছে না, যে দুষ্টামি কইরা এই জায়গার মধ্যে গুতা মারে, ওই জায়গায় গুতা মারে। এই বেচারার ছেলে কি করছে, একটা ইয়া নিয়ে গুতা দিয়ে প্রস্রাব দিছে ফালাইয়া। বউ কো সারছে রে, যে বেড়ারে প্রস্রাব পালাইছে, বেড়া জানলে তো হেরারও ফিরবো আমারও ফিরবো, এখন কি করি? বিবি কি করছে, সাথে সাথে কয়েক গ্লাস পানি খাইয়া নিজেরও প্রস্রাবের একটা ব্যাগ হইছে, বিবি প্রস্রাব কইরা ফুটলার মধ্যে পড়ছে। এই বেচারা কঠিন রোগ হইছে, মনের মধ্যে তো শান্তি নাই, এই প্রস্রাব নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তারে মনে করেন এটা প্রস্রাব পরীক্ষা কইরা মাথার মধ্যে হাত দিয়ে লেড়া মেরে বয়ে গেছে। ডাক্তার কি সমস্যা? বলা যাবে না। এই কি বলো, কি বলা যাবে না? সমস্যার কথা বলবেন না কেন? বলতে হবে। আরে আপনার তো অন্য কোনো সমস্যা না, আপনি তো 8 মাসের বাচ্চার বাবা। ডাক্তার সত্য করে বলছে, আমি কারণ আমি তো সম্ভব না, আমি করছি না, আমি কেমনে কি? আপনি আবার পরীক্ষা করেন। আবার পরীক্ষা করছে, পরীক্ষা করে দেখে যে 8 মাস সন্তানের বাবা। এখন যে রোগ হয়েছিল ওই রোগ বুঝলে গিয়ে রাস্তা দিয়ে যায়, হাই রে কি করলাম রে, কি হইল রে, কি করলাম রে, কি হইল রে। এলাকার লোক পাগল টাগল হইছত নাকি? হাই রে মনের জ্বালা কার কাছে কমু, এ গজার জ্বালা একে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। বাড়ির মধ্যে গিয়ে বউর কাছে কি গো, কি কি অবস্থা? আর কইস না, কি হইছে? আমি বলে 8 মাসের বাচ্চার বাপ। এখন তো সারছে, ভিতরে তো বিশাল আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এবার বউকে শোনো, একটা সত্য কথা কই, আসল কথা হইলো তোমার বাচ্চা এই প্রস্রাব পালাইছে, আমি করছিলাম, আসলে আমি 8 মাসের বাচ্চার মা। তো পণ্ডিতি দুজনেই করছে। তো ওই রকম পণ্ডিত আমাদের সমাজে আছে। সাবধান করে বলি, সাবধান করে বলি, সাবধান করে বলি, ইসলাম আপনার অধীনে না, মসজিদ আপনার বাবার না, ইমাম আপনার চাকর না, কেনা গোলাম না। বাদশাহ আলমগীর একটা মসজিদ নির্মাণ করেছে, নির্মাণ করে সুন্দর সুন্দর ইমাম রাখে। নামাজের টাইম হইলে মুয়াজ্জিন বলে, হুজুর আমি আকামাত দেই না, বাদশার জন্য অপেক্ষা করি। যাইতে 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 একদিন এমন এক কালো ইমাম আনছে, আনার পরে নামাজের ওয়াক্তের টাইম হয়েছে, মুয়াজ্জিন বলে, হুজুর আকামাত দিব, আকামাত দেন, বাদশার জন্য অপেক্ষা করবেন না। এই কালো ইমামে ডাক দেয়া বলে, আমি গোলামি বাদশার করি না, বাদশাহ আলমগীরের করি না, আমি গোলামি করি আল্লাহর। বাদশা দেখার টাইম নাই, টাইম টু টাইম নামাজ হবে, আকামাত দেন। সালাম ফিরাইলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইয়া এবার বাদশাহ আলমগীর ইচ্ছাকৃতভাবে দেরি করে আসছে। হুজুর আমার জন্য অপেক্ষা করলেন না? ডাক দিয়ে বলে, আপনি বাদশাহ হয়েছেন তাতে কি হয়েছে, আপনার জন্য অপেক্ষা করার টাইম নাই, আমি আল্লাহর আইন মেনেছি। বাদশাহ আলমগীর ডাক দিয়ে বলে, এতদিনে পেয়েছি আমার মসজিদের প্রকৃত ইমাম। সুবহানাল্লাহ। কিছু কিছু ইমামও আছে না, আবার হক কথা কইলে ইমাম তো সিটে যাবে কত, ওই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। সদা সব সময় সত্য কথা বলতে হবে। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেই জায়গার মধ্যে সত্য প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই জায়গা থেকে বাতিল বাপ ডাকতে ডাকতে পলায়ন করবে। কথা বলেন ঠিক কি না?
কাজে মসজিদে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানে রোজা রাখবেন, মা বাবার খেদমত করবেন, সমাজে ভালো কাজ করবেন, হালাল হারাম বেঁচে চলবেন, অতি সোজা আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ওলি আল্লাহ না বানায়া মরণ দিও না, আমাদের সকলকে নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমানদার আল্লাহর ওলি বানায়া মরণ দিও। জোরে বলেন আমিন।